কমলাপুর এয়ারপোর্টের মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার এয়ারপোর্টের যাত্রী পর্যন্ত ট্রেনে ঠিক করতে পারেন না, প্লেন এই বগজ থেকে আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই যে আনন্দ, এই যে তৌহিদ, খায়রুল। হাবিব দেখ আমরা কই আইছি, তুই তো আইতে পারবি না। অনেক দূর পথ উঠছে, অনেক দূর পথ। এই যে হৃদয় কাঁপাকাঁপি করতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কথা বলবো সীতাকুণ্ড ট্যুর নিয়ে। তো আমরা জুরাইন থেকে রায়দা বাসে করে 15 টাকা জনপ্রতি চলে গেলাম কমলাপুর স্টেশনে। কমলাপুর থেকে সীতাকুণ্ডের কোনো ডাইরেক্ট ট্রেন না থাকার কারণে আমরা লোকাল মেল ট্রেনের টিকিট কাটলাম জনপ্রতি 140 টাকা করে। আমরা ছিলাম মোট 6 জন। আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি মেল ট্রেনে যান তাহলে অবশ্যই আগে যেয়ে সিটটা বুকিং করে রাখতে হবে, না হলে সিট পাওয়া যাবে না। অনেক কষ্ট করে সিটগুলো পাইছি আমরা। অবশ্য আমরা 2 ঘন্টা দাঁড়ায় ছিলাম। যাই হোক, লোকাল ট্রেন, এটাতে কোনো সন্দেহ নাই যে দাঁড়ায় থাকতে হয়। সারারাত্র আড্ডা আর গান বাজনা করে ট্রেনের সময় কাটিয়ে দিলাম। সকালে চলে আসছি সীতাকুণ্ড স্টেশনে। এই যে সব ভাই ব্রাদার জার্নি করে সব। এই যে জাকারিয়া প্রধান, হৃদয়। হ্যালো গাইস, হাই। এই মাফাত আয়। এই মালটারে হালাই কি করবো আমি? এই মালটারে কি করবো ভাই কোন? আপনারাই কোন এই মালটারে কি করবো? থিয়া যাবো না লয়ে যাবো? তারপর স্টেশন থেকে চলে গেলাম নাস্তা করার উদ্দেশ্যে। সকালের নাস্তা জনপ্রতি 50 টাকা করে সেরে নিলাম। তারপর একটি সিএনজি ভাড়া করলাম মিরসরের উদ্দেশ্যে। ভাড়া নিবে রিজার্ভ সিএনজি 200 টাকা। তারপর আপনাকে মিরসরে নামায় দেওয়ার পর আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন ঝর্ণার উদ্দেশ্যে, কিংবা 100 টাকা রিজার্ভ সিএনজি নিয়ে খোয়াছড়া ঝর্ণার সামনে গিয়ে নামতে পারবেন। তারপর আপনি খোয়াছড়া ঝর্ণার আগেই দেখতে পারবেন যে কিছু কিছু হোটেল আছে। কিছু বলতে প্রথমে অনেকগুলো হোটেল পড়বে, তারপরে স্টেপ বাই স্টেপ অনেক হোটেল আছে। খাবারের হোটেল সবগুলা। আপনি যদি দুপুরে খাবার খেতে চান তাহলে ওখানে ওনাদেরকে আগেই অর্ডার করে যেতে হবে, কারণ ওনারা অর্ডার দিলেই ওনারা রান্না করে, অন্যথায় রান্না করবে না। তো আপনাকে এই খাওয়া দাওয়ার অর্ডারটা আগেই দিয়ে যেতে হবে। তো আমরা সিএনজি থেকে নেমেই হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে তাদের প্যাকেজ তারা বলল। তো আমরা 230 টাকায় কক মুরগি দিয়ে দুপুরের খাবার অর্ডার করলাম। আর ভাত কিন্তু আনলিমিটেড, ভাত ভর্তা সবজি এটা থাকবে আর আনলিমিটেড। অবশ্য খাবারটা তেমন আমার কাছে ভালো লাগে নাই, হয়তো বা অন্য হোটেলে ভালো লাগতো, কিংবা অন্য কোনো হোটেলে অর্ডার করলে খাওয়া দাওয়া করলে বুঝতে পারতাম যে খাবারের মানগুলো কেমন। তো এই 230 টাকার যে প্যাকেজটা ছিল, আমরা 230 টাকার প্যাকেজটা নিয়েছিলাম। 230 টাকার প্যাকেজ নিয়ে আমরা অর্ডার করে আমরা খোয়াছড়ার উদ্দেশ্যে রওনা হই। এই সব প্ল্যান জীবনে কোনো ট্যুরে যাইতে নাই। হৃদয় কাপাকাপি করো না, চলে আসো। হৃদয় ভাই উঠেন না, নামতে কষ্ট। উঠেন না, উঠেন না। কি কর হৃদয়, তোমার মতো ভাই ব্রাদার যদি কয় যে উঠতে পারবো না, তাহলে আশিকে আনন্দ উঠতে গেছে, মাফাই উঠতে গেছে। উঠেন না, নামতে কষ্ট আপনার, উঠেন না। এই যে আমি উঠে গেছি। না আমি বাকিটা সময় যেন মরণ আমার হৃদয়ে জুড়ে আছে জাঙ্গ কুসুম রানীর বিবাহ হইব, ভাঙা ডোল দিয়া হইব রে বিয়া রে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইলাম আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত বাদলে তোমায় বলতে পারিনি। একটা জায়গা, এই যে এই অবস্থা, এত খারাপ পাহাড়, নামতে এইভাবে নামতে হইব। মানে ওঠার সময় তো উঠছি, নামার সময় নিচে তাকাইলে আচ্ছা দেখো। এই যে দেখেন অনেক কষ্ট করে নামতেছি। আমি তো দেখতেছি তুমি আরামে নামতেছো ভাই। একটা কলা খাইছি বইলা, একটা দেশি কলা খাইছিল। দেশি কলা খাওয়াতে সত্যি গেছে দেশি। ওই নিচে যাইতে এত খারাপ পাহাড়, নামার জন্য রশি দিয়ে দিছে।
হ্যাঁ 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 এলো জন্মের অবস্থা, পানি নেই। আসলে সত্যি কথা বলতে বৃষ্টি ছাড়া ঝর্ণায় তেমন জমে না। তারপর আমরা সব ভাই ব্রাদার যাওয়ার কারণে আমরা গান আড্ডা ঘোরাঘুরি সব মিলে ভালোই হয়েছে, তো ভালোই এনজয় করছি। এনজয় করার পরে এই পাহাড় বাইতে বাইতে খুব ক্ষুধা লেগে গেছে, ক্ষুধা লাগছে, পরে আমরা সবাই চলে গেলাম দুপুরে খাওয়ার উদ্দেশ্যে হোটেলের দিকে রওনা হলাম। তারপর আলহামদুলিল্লাহ খাবার শেষ করে আমরা জনপ্রতি 140 টাকা করে খোয়াছড়া থেকে গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে রওনা হলাম। তো গুলিয়াখালীতে সারা বিকেল আড্ডা দিলাম, পুরো বিকেলটা উপভোগ করলাম, সন্ধ্যা সূর্য ডুবাটা দেখলাম। তো তারপর আমরা জনপ্রতি 40 টাকা করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে স্লিপার কোচে 650 টাকা করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম।